হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকের ভিডিওতে যারা ক্লিক করলে তোমাদেরকে বলবো, আজকের ভিডিওর মাধ্যমে তোমরা একটা ব্রহ্মাস্ত্র পেতে চলেছো। কতগুলো অস্ত্র আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, যদি এই কটা দিন তুমি সেগুলোকে কাজে লাগাতে পারো, যারা কিনা তোমরা এএনএম এবং জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা একটা বেটার রেজাল্ট তোমরা করতে পারবে। যে বইগুলো আজকে বলবো, এই বইগুলোর থেকে তুমি যদি পড়তে পারো তাহলে অবশ্যই জীবন বিজ্ঞানে 50-এর মধ্যে তুমি 40+ নাম্বার তোমার হাতের মুঠোয় তুমি রাখতে পারবে, যদি এই বলা ভিডিওতে বলা ট্রিক্সগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারো। আমি কথা দিলাম তোমাকে। ওকে, তো তার জন্য আমি কমপ্লিটলি সাজেশন সেইভাবে তৈরি করে রেখেছি। এই লাস্ট মুহূর্তে তুমি কোন বইগুলো পড়বে তার জন্য কিন্তু একদম কমপ্লিটলি আমাদের কাছে খসড়া রেডি আছে। তো ফার্স্ট অফ অল বলবো যে অনেকে প্রথমবার পরীক্ষা দিচ্ছ, অনেকের পরে মানে এর আগেও দিয়েছো বা এবার হচ্ছে দ্বিতীয়বার দিচ্ছ, তারা কিভাবে এই কটা দিন কোন বইগুলোকে সঙ্গে রাখলে তোমার ম্যাক্সিমাম নাম্বারটা তুমি তুলে আনতে পারবে, তোমার প্রিপারেশন কৌশলটা ঠিক কেমন হবে। তো প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি এখান থেকে অনেক বেশি হেল্প তোমরা পাবে। তো ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম যেটা রাখতে হবে সেটা হচ্ছে এরকম একটা খাতা রাখতে হবে। তোমাদের অনেকে মনে হতে পারে স্যার খাতা কেন? হ্যাঁ, তো প্রথম যে বিষয়টা বলবো, আমি দেখো যে কাজগুলোই করি সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস যে তোমাদের ভিটামিনের ট্রিক্স দেই বা যাই কিছু দেই, সব কিছু খাতায় কিন্তু লিখে রাখি। যে কিছু খাতায় থাকে সেগুলো কিন্তু খাতার মাধ্যমে, লেখার মাধ্যমে মাথায় চলে আসে। তাই মাথায় রাখবে অবশ্যই খাতাটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কি কাজ করবে, দিনে কত ঘন্টা পড়তে হবে, কোন জায়গা থেকে কতটুকু পড়বে, খাতায় লিখে রাখবে। যেহেতু সমস্ত বিষয়গুলো বলবো একে একে আমি এগোচ্ছি। তো সব থেকে বেশি নাম্বার থাকে যে সাবজেক্টটা, সেটা হচ্ছে জীবন বিজ্ঞান। এই জীবন বিজ্ঞান সাবজেক্টটাকে তোমার মানে নখদর্পণে আনতে গেলে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে, দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এবং দুটো যখন হয়ে যাবে তার উপরে মরার উপরে খাড়ার ঘায়ের মতো কি করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাইবো যে জীবন বিজ্ঞানের জন্য রামায়ণ মহাভারত সমতুল্য একটা বই আছে, যেটা হচ্ছে তোমাদের এই যে প্রাক মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণী। এই 9 এবং 10-এর যে জীবন বিজ্ঞান বইগুলো এবং ভৌত বিজ্ঞান বই, এই বইগুলো প্রত্যেকটা এএনএম এবং জিএনএম পরীক্ষার্থীর হাতে থাকা লাগবে। তাই এই বইগুলো তোমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি, এটাও ভালো বই। তোমরা এখান থেকে ভট্টাচার্য ব্রাদার্সের অশোক কুমার ঘোষের এই ভৌত বিজ্ঞান, এটাও অভিনব পরিবেশ, খুবই ভালো বই। সঙ্গে তুমি রাখতে পারো চট্টোপাধ্যায়, সাঁতরা এবং বসুর এই যে বইটা, পরিবেশ জীবন বিজ্ঞানের এই বইটা। তাহলে এটা হচ্ছে তোমার বেসিক জিনিস, বুঝলে? দেখো, যেমন একটা ক্রিকেট খেলতে গেলে বা ফুটবল খেলতে গেলে মেন কি দরকার হয়, ফুটবলটা। তারপরে তোমার জকার থাকুক, স্পাইক থাকুক বা না থাকুক, অ্যাঙ্কলেট থাকুক বা না থাকুক, সেটা কিন্তু সেকেন্ডারি পার্ট। তো সেই ফুটবলের মতো কাজ করবে এই বইগুলো, যেখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ট্রেন্ড অ্যানালিসিস করলে দেখবে যে সেখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। এবং আমরা এর আগেও আমাদের ফ্যাকাল্টিদের সঙ্গে নিয়ে কোন সাবজেক্ট থেকে কোন নাম্বারগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এই বইগুলো তোমার সঙ্গে থাকছে। আচ্ছা, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান হয়ে গেল। অঙ্কে আমাদের দেখবে ঠিক অঙ্ক সাজেশন বলে আছে, স্যারের সঙ্গে আমি কথা বলে একটা টক শো এর মাধ্যমে কোন কোন চ্যাপ্টারগুলো অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। সো প্রত্যেকে কিন্তু ওটা দেখে নেবে, রাইট? আচ্ছা, এবার আসি লাইফ সায়েন্সে বেটার নাম্বার বা বেটার জায়গাকে কভার করার জন্য এগুলো থেকে তুমি তো কনসেপ্ট পাবে, তাহলে তুমি প্র্যাকটিসটা কিভাবে করবে? প্র্যাকটিস করার জন্য রায় মার্টিন এবং সাঁতরার যে বইটা আছে, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটোই, তো রায় মার্টিন আর সাঁতরার বই দুটো যদি পড়তে পারো তাহলে দেখবে অটোমেটিক্যালি তুমি একটা ভালো নাম্বার পাওয়ার থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, রাইট? সেখানে বইয়ের শেষে ওয়ান লাইনার থাকে, মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে, সব কিছু করতে পারবে। ওকে, রায়ান মার্টিন অ্যান্ড সাঁতরা। আচ্ছা, এছাড়াও একটা বই আছে দেখবে সবুজ কালার মলাট দিয়ে, যে এএনএম জিএনএম বিএইচএম ছায়ার একটা প্র্যাকটিস সেট বই, সেটা অনেকের কাছে আছে। সেই বইটাও প্র্যাকটিসের জন্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন দ্য মার্কেট রাইট নাও। সো প্রত্যেকে কিন্তু সেটা প্র্যাকটিস করতে পারো। সবার শেষে আসবো হচ্ছে জেনারেল নলেজ, যেটা পুরো মহাভারতের মতো, পুরো এর কোনো কুল কিনারা নেই, যতটাই পড়বে ততটাই কম। তো সেই জায়গা থেকে দেখবে, আগের দিন আমি এটা দেখছিলাম জি সামিট, ঠিক আছে? তো এই ধরনের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। তো সেগুলোর জন্য তুমি কিভাবে কভার করবে, কয়েকটা টপিক বলে দিচ্ছি, মাথায় রাখো। ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন খেলা, বিভিন্ন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো, ইভেন্টগুলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, এই জিনিসগুলো কিন্তু জিকে থেকে মাথায় রাখবে। সেখান থেকে আমার যেটা বেস্ট, মানে আমি ডাব্লিউবি পড়াই, ডাব্লিউবি থেকে বা যে কোনো জায়গা থেকে কম্পিটিটিভ এক্সাম, রেল বলো,
সমস্ত জায়গা পড়াতে গিয়ে আমি যেটা বুঝেছি, একটা জায়গায় যদি ভালো কিছু চাও তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন দ্য মার্কেট সেটা হচ্ছে আমাদের এই বইটা, রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, ছায়া পাবলিকেশনের। তো এই বইটার মধ্যে দেখবে অনেকের কাছে আছে, সমস্ত বিষয়গুলো খুঁটিনাটিভাবে পয়েন্ট ওয়াইজ কিন্তু করে দেওয়া আছে। তো এই বইটা পড়বে, পুরো পড়ে কভার করতে হবে সেরকম বিষয় না, যেটা মাথায় লাগবে পড়বে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবে, বুঝতে পারবে অটোমেটিক্যালি। তো এই হচ্ছে এই বইগুলো সঙ্গে তোমাকে পড়তে হবে। সর্বোপরি একটা কথা সর্বশেষ বলবো যে ক্ষীর রান্না হয় জানো গ্রামের বাড়িতে, ক্ষীর পিঠে পুলি হয়। তো ক্ষীরের মেন উপাদান কি বলতো? গুড় আর আলো চাল। তো সেই ক্ষীরের গুড় আর আলো চাল যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি যতই মশলা, যতই নারকেল, যতই যাই করো, ক্ষীর তৈরি হবে না। তাই সব থেকে এএনএম, জিএনএম বা যে কোনো পরীক্ষার্থীর তোমার সব থেকে বেসিক জিনিস গুড় আর আলো চালের মতো কাজ করবে, সেটা হচ্ছে তোমাদের যেটা বলে কনসেপ্ট ক্লিয়ার। তাই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এগুলো করেও কিন্তু কোনো লাভ হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলবো যে আমাদের কমপ্লিটলি আমরা মানে আমাদের স্টুডেন্টদেরকে মানে কনসেপ্ট ক্লিয়ার করে ডিটেলসে ক্লাস করাচ্ছি। তার মানে এমন নয় যে তোমার আমার কাছেই পড়তে হবে তাহলে তুমি ক্র্যাক করবে, অন্যদের কাছে পড়লে ক্র্যাক করতে পারবে না, এরকম না। তোমরা যদি মনে করো যে আমাদের পড়ানো ভালো লাগে বা কিছু, তো সেখান থেকে তুমি আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসের মাধ্যমে বেসিক থেকে এই অল্প দিনের মধ্যেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে দিয়ে হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্কের মাধ্যমে তোমাকে রেডি করে দেবো এবং পরীক্ষার হলে তোমাকে পাঠাবো। এবং মক টেস্ট সহকারে একটা স্টুডেন্টকে কিভাবে তৈরি করলে কোন সময়ে সে একটা ভালো নাম্বার পায় সেটা কিন্তু আমরা বিগত দীর্ঘদিন ধরে করতে করতে আমরা কিন্তু সেটা জেনে গেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি একটা ভালো প্রস্তুতি নিতে চাও, তোমরা যে নাম্বারটা দিচ্ছি একবারই বলবো, 7003840858, এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে যুক্ত হও। আশা করছি একটা ভালো প্রস্তুতি তোমার হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এই চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।